ক্যাগ রিপোর্ট অনুযায়ী তৃণমূলের আমলে পরিবহন দপ্তরে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পরিবহন দপ্তরে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। এবং কি দুর্নীতি হয়েছে এবং কারা দুর্নীতি করেছে, ভিডিওটি দেখুন। একটু তৃণমূল আমলে যেতে হবে, কারণ ক্যাগ রিপোর্টের প্রসঙ্গে এখানে আনতে হবে। পরিবহনের ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্ট কি বলছে দেখুন এই প্রতিবেদনে। দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের রিপোর্টে সামনে এসেছে তৃণমূল জমানায় বড় সড়ো কেলেঙ্কারি হয়েছে পরিবহন দপ্তরেও। ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 3,26,000 গাড়ির ক্ষেত্রে দেরিতে ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ই বাহন সফটওয়্যারে কারচুপি করে 10,61,00,000 টাকার ফিটনেস ফাইন ফাঁকি দেওয়া হয়েছে। পারমিট ছাড়া চলছে এমন গাড়ির ক্ষেত্রে আদায় করা যায়নি 28,77,00,000 টাকা। 867টি যাত্রীবাহী গাড়ি পারমিট না দিয়ে কেবল অফার লেটারের ভিত্তিতে চলেছে, যার ফলে 92,92,000 টাকার রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের। ক্যাগ রিপোর্টে বলা হয়েছে তৃণমূল আমলে ব্যাপকভাবে জালিয়াতি হয়েছে ট্রেড সার্টিফিকেট বা টিসিতে। রিপোর্ট বলছে 8,38,664টি টিসি থাকা সত্ত্বেও ডিলাররা তাদের রেজিস্ট্রেশন করিয়েছেন 19,08,482টি গাড়ি। ফলে 10 লক্ষের বেশি গাড়ি বৈধ ট্রেড সার্টিফিকেট ছাড়া বেআইনিভাবে নথিভুক্ত হয়েছে। আজকে এই ক্যাগ রিপোর্টগুলো সামনে আসার পর বোঝা যাচ্ছে শতরূপ যে অভিযোগ তোমরা বিরোধী হিসেবে বারবার করে এসেছো কতটা সত্যি ছিল এবং কিভাবে সেই দুর্নীতিগুলোকে সামনে না এনে ব্যবস্থা নেওয়ার পর থেকে সম্পূর্ণ সরে গিয়েছে তৎকালীন তৃণমূল সরকার। দেখুন, মুশকিল সোশ্যাল মিডিয়া দ্বারা কথা খুব চলে, দেখবেন কেএলপিডি এই আজকে সরকার যদি ক্যাগ রিপোর্টটা প্রকাশ করে থাকে পরিবহনের ক্ষেত্রে, ওটা কিঞ্চিত কেএলপিডি হয়ে গেল এই সরকারের জন্য। তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মে মাসের 2016 সাল থেকে নভেম্বর 2020 পর্যন্ত পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। কেমন? তার আগে পরিবহন মন্ত্রী ছিলেন মদন মিত্র, যিনি এখন ভালো তৃণমূল। পরের পরিবহন মন্ত্রী ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, তিনিও একজন ভালো তৃণমূল। আর মাঝের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একজন প্রচণ্ড ভালো তৃণমূল, যে কারণে উনি বিজেপির মুখ্যমন্ত্রী। আমার দর্থহীন ভাষায় আমি বলছি, এই তিনজন পরিবহন মন্ত্রী যাদের আমলে যদি এই দুর্নীতি হয়ে থাকে, তিনজনের ক্ষেত্রে বিচার হোক এবং যদি শাস্তিযোগ্য দুর্নীতিতে তারা যুক্ত হয়ে থাকেন তাদের তিনজনেরই জেল হোক। এবার আমি জানতে চাই রাজুদার কাছ থেকে যে বিজেপির এ ব্যাপারে বক্তব্যটা কি। বিজেপি সরকারের আমলে প্রকাশ করা, বিজেপির উদ্যোগে প্রকাশ করা এই ক্যাগ রিপোর্টের ভিত্তিতে তৃণমূল সরকারের আমলের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার এবং শাস্তি বিজেপি চায় কিনা? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে উত্তর না আমার প্রথম প্রশ্ন, আমি একটা প্রশ্ন করব। তুমি সরকার, আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, সরকার প্রশ্ন। আমরা তো বিরোধী, আমি মানুষের প্রশ্ন করছি। আমিও তো মানুষ, আমি তো দল, আমি সরকার নয়, আমি দলের প্রতিনিধি, আমি সরকারের প্রতিনিধি নয়। হ্যাঁ, দলের প্রতিনিধি। আমার তো অধিকার আছে প্রশ্ন করার, আমার অধিকার আছে প্রশ্ন করার, আমার অধিকার আছে প্রশ্ন করা। তাহলে যদি আপনাদের এত অভিযোগ থাকে বা আপনার পাশাপাশি বন্ধুর যদি তৃণমূলের এত অভিযোগ থাকে, তাহলে এই রিপোর্টটা তাহলে যখন যেদিন যার কথা যাদের সরকার ছিল, যারা যেদিন শুভেন্দু বাবু যেদিন শুভেন্দু বাবু যেদিন বিজেপি কি চায় যে শুভেন্দু অধিকারীর আমলে পরিবহনের এই দুর্নীতির জন্য শুভেন্দু অধিকারীর আপনাদের সমস্যা হচ্ছে যে আপনাদের আমি বললাম না, এই গণতন্ত্রের কথা বলে এদের গণতন্ত্র হত্যা করার জন্য আপনাদের মতো একটা দলকেও পাওয়া যাবে না। কথাটা বলতে নেই, ধৈর্য রাখুন না। তৃণমূল আমলে পরিবহন শুভেন্দু অধিকারী জানি পিছনে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যবস্থা করবেন। কে পরিবহন মন্ত্রী ছিল, কে পরিবহন মন্ত্রী ছিল না, ওভারঅল গভর্নেন্স কার ছিল বলতেই দেবে। মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে কেন সে তো সবার আগে তার তো ম্যাল গভর্নমেন্ট হবে, তারপরে তো পার্টিকুলার একটা লোককে করা হবে। ও বাবা, পাত্রচারাজির আমলে শিক্ষা দুর্নীতি, পাত্রচারাজিকে বিজ্ঞান করব, শুভেন্দুর আমলে পরিবহন দুর্নীতি করব না। না, তাহলে শুভেন্দু অধিকারী আমলে আপনার কেন পঞ্চায়েত দুর্নীতি হয়নি? হ্যাঁ, হয়েছে। কর্মতীর্থে সেই টাকা জমা দেওয়া হয়নি। সে কি করবে না করবে যদি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করি তুমি কেন আমি করবো?
decide. আমি ট্যাক্স You will not decide. I am also not deciding. No. ডিসাইড করব CAG report যেটা বেরিয়েছে, আমলে সেই শিক্ষা অনুযায়ী দুর্নীতির জন্য যেটা যদি করা প্রার্থীদের থেকে দরকার, প্রশ্ন করি যে দুর্নীতি তাহলে শুভেন্দু overall অধিকারী governance দুর্নীতির জন্য কাজ ছিল। কেন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করব না? দিনের পর দিন তৃণমূলের প্রশ্ন সরকার দিয়ে তৃণমূলের সরকার চোর সরকার ছিল। ওই সরকারে যারা যারা মন্ত্রিত্ব করেছে কম বেশি সবাই চোর। পরে যদি কেউ দল পাল্টে যায় তাহলে সে সাধু হয়ে যায় না। আমার খুব বেসিক প্রশ্ন ছিল, শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য যদি পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করি, সেক্ষেত্রে পরিবহন দপ্তরের দুর্নীতির জন্য পরিবহন তিনি মন্ত্রী থেকে কেন জোর প্রশ্ন করবো না?